ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ, মুখরোচক। স্বাদে, স্বাস্থ্যে, ভালো খান, সুস্থ থাক। মুখরোচক। ভালোবাসায় ৭৫ বছর পেরিয়ে। রে বাচ্চা ছেলেটা হেরে হেরে গাল লাল করে দিয়েছে মহিলা। সিনে ওরম বোঝা যেত না যে আসলে মানে যখন সিন চলতো তখন মানে এমনভাবেই এত ভালো টেকনিক্যালিটি, দেখো আমি তুতলেই যাচ্ছি ভয়, এতটা এত ভালো ভাবে টেকনিক্যালি মারতো তো বোঝা যায় না, কিন্তু সিনে মনে হবে যে আসলেই মারছে। তো সেই একটা ব্যাপার তো আছে, সেটা সবার মধ্যে আমি দেখতে পাইনি। যাই হোক, ফোন দিচ্ছে না কেন? ফোনটা দাও, ফোনটা দাও না, এই ফোনটা নে, চলো 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 যাই। আমি অনেকের উপর বিরক্ত হয়েছি অনেক সময়, আমার বলতে কোনো দ্বিধা নেই। তো সেই বিরক্তিটা আমি ব্যবহারেই বুঝিয়ে দিই। কি হচ্ছে, এখানে দাঁড়াতে পারছো না, তো এরকম একটা বললাম, কি বলছো শোনো ডিরেক্টর, এটা হয়তো করলাম। আমরা এই সময় আছি টলি টাইমের সেটে এবং কুসুমে আপনাদের সবাইকে স্বাগত। না সরি, কি বললাম? গরমে মাথা গেছে। হ্যাঁ, আমরা যেটা নেই, সবার গেছে, আমাদেরও গেছে, তোমাদেরও গেছে। না আমি শুনলাম তোমরা নাকি এই গরমে সকাল থেকে প্রচুর চা খাচ্ছ, তো চা মানে চায়ের সঙ্গে চায়ে ডাবের জল মিশিয়ে খাওয়ার যে ব্যাপারটা, সেটা নিয়ে কি বলতে চাও? ওই যে মাথা খারাপ হয়ে গেলে মানুষ যা করে তাই করি আর কি। কারণ সকালবেলা এই গরমে যদি বিকেল 5টা অব্দি আউটডোর হয়, আমি তো কোট পরে এবং শুটিং দিনের করি, পর জানো না? দিন। হ্যাঁ, এবং দিনের পর দিন তো ডাবের জলে চা, চায়ের মধ্যে কফি, এইসবই তো চলবে। তোমরা নাকি এখানে গাছে শুনলাম এসি লাগিয়েছো, সেইটা নিয়ে কি ওই জন্য তখন হাওয়া পাচ্ছ ডাইরেক্ট ফ্রম দ্য ট্রি। এইখানেই লাগিয়েছি, হাওয়াটা একদম ওর জন্য এসির তলাতেই দাঁড়িয়ে। পার্সোনাল এসি, দেখো হাওয়াটা দেখছো, হাওয়াটা কুচো বরফের বৃষ্টির জন্য তোমরা যে ছাকনিটা লাগিয়েছো পরে, সরি এই আলোচনাটা আপনারা মানে বুঝলেন না। টু গুড, ভালো ভালো। না তো কুচো বরফের যদি বৃষ্টি টিষ্টি হয়, মোটামুটি কে মনে হয় বলো তো তোমাদের এই ৩-৪ জনের মধ্যে থেকে সবার আগে বলবে না বাবা আমার দরকার নেই, আমার ঠান্ডা লেগে যাবে? আমি একটু বলতে পারি, কারণ আমি একটু বেশি শীত কাতুরে আছি, তো আমি বলতে পারি। এই আমি আজকে কুসুমকে দেখেছি চাদর গায়ে দিয়ে। তাহলে আমি বললাম জ্বর কুসুমও? হয়েছে, বললো না, আনলাম তাহলে চাদর কেন, বললো আমার ভালো লাগে। সব এইসব দেখো টেকনোলজি, যা টেকনোলজি, বড় বউ ছোট বউ একই, সবই এই গো, কোনদিন বলবে চাদরের ভেতরে হাত পাখা। সবই এক, চোখের ভুল সবটাই। কিন্তু চোখের ভুলের যখন কথা এলো, এই যে আরেকজন যার চোখে বিশ্ব কেঁপে যায়, তার চোখে আপনারা কতখানি কেঁপেছেন শুনি? প্রথম তো মানে ঝড় উঠতো যখন থাপ্পড়গুলো খেতাম রোজ রোজ, একবার এদিকে একবার এদিকে। এই না, আর তোমার গায়ে লাগতো না সেটা বলে দাও, নাহলে দর্শকরা সিরিয়ালে বলছি, তবে এবার বলছি, এবার অফ স্ক্রিনটা বলছি, অফ স্ক্রিনটা মানে তাহলে দর্শক ভাবে হিরে বাচ্চা ছেলেটা হেরে হেরে গাল লাল করে দিয়েছে মহিলা। সিনে ওরম বোঝা যেত না যে আসলে মানে যখন সিন চলতো তখন মানে এমনভাবেই এত ভালো টেকনিক্যালিটি, দেখো আমি তুতলেই যাচ্ছি ভয়, এতটা এত ভালো ভাবে টেকনিক্যালি মারতো তো বোঝা যায় না, কিন্তু সিনে মনে হবে যে আসলেই মারছে। তো সেই একটা ব্যাপার তো আছে, সেটা সবার মধ্যে আমি দেখতে পাইনি। যাই হোক, তুমি মৃদুমন্দ হাসিটা দিলে কেন? কত মার খেয়ে গেছে সেই কথা ভেবে। আর এদিকে শাশুড়ি আর অভিনেত্রী দুজোই যখন পাশাপাশি পাচ্ছ, কতটা আদরে থাকো বলো তো? কারণ আমরা যেটুকুনি জানি যে অঞ্জনাদি চারপাশের লোকজনকে একটা পাখির মতন আদরে রেখে দেয়। না, অঞ্জনাদি এমনি আদরও করে, আবার হচ্ছে আমি এটা পার্সোনালি বলবো, আমি একটু মনিকে একটু ভয় পাই। এটা শাসনও করে, সেটাই বলতে চাইছিল, শাসন করে ওকে। না, বড়রা তো শাসন করবেই, আর সেটা ভালোও লাগে। আচ্ছা, এবার তিনজনের তিনটে ক্যারেক্টারিস্টিক্স জানতে চাইবো। ধরো তোমার কোনো একটা জায়গায় দিদি কোনো কারণে বিরক্ত আছে, সেই সময় দিদিকে কোনো কিছু ব্যাপারে ডাকা হলো, এবং সেই সময় কোন রিয়াকশনটা দিলে তুমি বুঝতেই পারবে না এখন না মানুষটাকে ঘাটানো ঠিক হবে না? দিদির চোখ দেখেই বুঝে যাওয়া যাবে, মানে জাস্ট হয়তো এরম তাকালো, আমি বুঝে যাবো যে কি এখন বিরক্ত করা উচিতই না। দিদি যদি ওর কোনো কারণে খিদে পেয়ে আছে, সেই কারণে ওর মুখটা চটকে আছে, কোন এক্সপ্রেশন দেয়? আর নাক কিসে করতে থাকে, করতে থাকে, ভালো লাগছে নাকি? হ্যাঁ করতে থাকে, করতে থাকি আমি সারাক্ষণ। আচ্ছা, এবার আবার দিদির ব্যাপারে আসি। দিদি ধরো অনেকক্ষণ ধরে কাউকে ফোনে ট্রাই করছে, কিন্তু সেটা নেটওয়ার্ক পাচ্ছে না, সেই কারণে মুডটা চটকে আছে, কি এক্সপ্রেশন থাকে? আজ কি হয়েছে, ফোনটা খুলে ওয়েট, কখন অবজার্ভ করলো? এই ফোন ধরছে না তো, এই হবে। না না না, সেটা তো ধরো ছেলে বা এরকম কেউ বলে, কিন্তু ধরো ও ও ও যেটা প্রশ্ন করছে বলে আমার মনে হলো
যে কাউকে একজনকে আমার ভীষণ প্রয়োজন কথা বলার, তাকে ফোনে পাচ্ছি না, ইরিটেটেড এটা, হয়ে আচ্ছা, যাচ্ছে। irritated, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ ফোন দিচ্ছে না কেন? ফোনটা দাও, ফোনটা দাও না, দিচ্ছে না। এই ফোনটা নে, চলো 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 যাই। এবারে তিনজনের থেকে জানতে চাইবো, সেটা হলো কি যখন কেউ কোনো ব্যাপারে মানে অঞ্জনাদি তো প্রশংসা পেয়েও অভ্যস্ত, কিন্তু পেলে লজ্জা পায়, তো লজ্জা ধরেছিস, ঠিক ধরেছিস। অবজারভেশনটা বেশ ভালোই। আচ্ছা বেশ, এবার ধরো এই যে প্রশংসাটা যখন করছো তখন লজ্জা পাওয়ার এক্সপ্রেশনটা কি থাকে দুজনের? ইন্ডিভিজুয়ালি দুজনের দেখাতে হবে। ও কোয়েশ্চেন বুঝতে পারেনি, ওকে আরেকবার বুঝতে পেরেছি, বাট এক্সপ্রেশন না ওর ও যখন হয়তো কোনো ভালো শট দিলাম, হ্যাঁ এরকম করে, হ্যাঁ। আর টু বি ভেরি অনেস্ট, মানে আমি অঞ্জলি দিকটা অতটা আমি দেখিনি। হ্যাঁ বেশ, এবার আমি শুনি তোমার থেকে, ধরো এই দুজনকে যখন কোনো কারণে তুমি বুঝতে পারছো দুজনের কোনো কারণে হেভি ঝগড়া হয়েছে, কিন্তু সিন করতে হবে আর সিনটা করানো বেশ দুষ্কর, কি এক্সপ্রেশন থাকে, কি থাকে? না, এরকম হয়নি কোনোদিন। না, যে ঝগড়া হচ্ছে, কাজ করতে চাইছে না, এখানে না না এমনি নিজের মধ্যে চুলি হয় তো মানে? না না না, এখানে কারোর সাথে কারোর হয়নি সেটা। লাকিলি আমি অনেকের উপর বিরক্ত হয়েছি অনেক সময়, হ্যাঁ আমার বলতে কোনো দ্বিধা নেই। তো সেই বিরক্তিটা আমি ব্যবহারেই বুঝিয়ে দিই। আর কি হচ্ছে, এখানে দাঁড়াতে পারছো না, তো এরকম একটা বললাম, কি বলছে শোনো ডিরেক্টর, এটা হয়তো করলাম। কি চোখেই মোটামুটি বাজি মাত শেষ। আদারওয়াইজ ঝগড়া বা ওই যে এর সাথে পাঠ করতে, ওটা কারোর সাথে কারোর নেই। বেশ, এই কোশ্চেনটাই আমাদের উড়ে যাবে। আচ্ছা না, এবার আসি ওই প্রশ্নটাতে, যদি ধরো ওদের দুজনের মধ্যে যদি এক্সপ্রেশন দিয়ে দেখাতে হয় যে কমপ্লিমেন্ট দিচ্ছে কিন্তু ওরা লজ্জাও পাচ্ছে, হোয়াট ইজ দ্য এক্সপ্রেশন? বুঝলাম না মানে, ওদের দুজনকে ধরো কমপ্লিমেন্ট দেওয়া হচ্ছে ইন্ডিভিজুয়ালি, তুমি খুব ভালো অভিনয় করেছো, কিন্তু ওরা লজ্জা পাচ্ছ, এই শাই এক্সপ্রেশনটা কেমন? ওর হবে মা, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, এইটা হবে। একদম একদম। আর ওর কি হবে? ওরটা আমি দেখাই। থ্যাংক ইউ, হ্যাঁ থ্যাংক ইউ। এরকম আচ্ছা বেশ, এবার ধরো কোনো একটা জিনিস তোমরা খাবারে অর্ডার করেছিল কিছু একটা দারুণ ভেবে, কিন্তু এলো অন্য কোনো কিছু, এক্সপ্রেশন কি থাকে? ইয়ে কে হো গিয়া ভাই, ভাই এরকমই একটা, মানে কি অর্ডার করলো আবার কি এসে গেল। আমি না খাবার অর্ডার করতে জানি না, হ্যাঁ কিন্তু খুব খারাপ হলে ওরকম কি এরকম আর কি। এটা কি এলো, এর মানে কি এসেও ছিল না, কি এটা হ্যাঁ। ভুলভাল অর্ডার হয়ে গেছিল না? তুমি করে মা, তুমি আমি তো করো, আমি হ্যাঁ। করেছি, যাই হোক কি কি বলো তো? বড় করতে কেক পারছি না। করতে গিয়ে মনে হয় ছোট কেক চলে এসেছিল, এরকম কিছু একটা হয়েছিল। না, কি একটা অর্ডার করা হয়েছিল খাবার, সেটা ভীষণই খারাপ একটা খেতে, সেটা কি হলো, এরকম একটা খুবই বাজে না হয়েছিল। আয়ুষ একবার করেছিল, একটা পাঞ্জাবি হোটেল থেকে মাটন বিরিয়ানি, 10টা মাটনের পিস ছিল, 10টা লিটারেলি 10টা, 5টা আলু ছিল, মাটনের একটাও ইয়ে নেই, মাটন নেই, শুধু হাড়। আর সেটাও বলছে ডায়েট করা ছিল। হ্যাঁ তাই হবে, খুব ভালো ভাই, খুব ভালো, এত খারাপ খেতে, পুরোটা খেয়েছি। আচ্ছা এবার কয়েকটা সিচুয়েশন তোমাদের বলবে এবং তিনজনকে এক্সপ্রেশন দিয়ে বোঝাতে হবে। যখন এই গরমে হঠাৎ তোমরা শুনতে পাও যে আউটডোরে শুটিং হবে 3-4 ঘন্টা, দুপুরবেলা 12টা থেকে 3টে, মা এরম বলো শুটিং, মা বলো মা শুটিং, হ্যাঁ আজকে আউটডোরে শুট হবে 12টা থেকে 3টে, টাটা। আমি নেই পেছনে। না আর মানে গাড়িটা কোথায় রেখেছে? এদিকে আরেকজন আমাদের ঠিক আছে, মানে অবস্থা না, করতে না, ওকে বললেও বকা খাবে, তাই জন্য আর বলে না। না ওর কোথায় বাইরে, ও কোথা দিয়ে যাব? আচ্ছা যখন শীতের সকালে হঠাৎ করে বলা হয় আজকে 6টা থেকে শুট, না আমার কিছু হয় না, আমার সর্টেড, করতেই রাজি, চাপ নেই, একটু হিটার চালিয়ে দিলেও হবে। আমার তো হিটার ফিটারও লাগে না, আমার এমনি এত গরম লাগে আমার ভালোই। আমার সকালবেলায় আমার কোনো চাপ নেই, যে যখনই তুমি কল টাইম দাও। রোদটাই- রাত যত হতে থাকে তাও আমি দেখছি ইদানিং আমি এখান থেকে বুঝতে পেরেছি। ইদানিং অনেক ভালো হয়ে গেছি। মানে আমি 7টা 7:30টার পর থেকে আমার একদম শ্যুট করতে ইচ্ছে করে না, একদম না। কিন্তু এখানে হতে পারে এরা সব ভালো ছেলেপুলে, সেই জন্য ভাল লাগে থাকতে, এটাও হতে সেটাও হতে পারে। এ বাপ কুছ হজম নেই হুই পোকা তো কিন্তু আমার রাত করে শুটিং করতে ভালো লাগে না। আচ্ছা বেশ, এবার আমি বুঝতে পেরেছি ওই চোখের তেজটা আসে কোত্থেকে, ভোরের সূর্য চোখে পড়ে। ডিরেক্ট রে রে বেরোয়। আচ্ছা
এবার হলো গিয়ে যখন কেউ তোমাদের মানে প্রত্যেকের সামনে ধরো প্রচুর তেল দিয়ে কথা বলছে, কিন্তু বুঝতে পারছো সে তোমার পেছনেই তোমার নামে অন্য কথা বলে, এক্সপ্রেশন কি থাকে, ধরো আমি সেই ক্যারেক্টারটা, কি ভালো অভিনয় করো তুমি, তোমাকে দেখলেই মনটা ভালো হয়ে যায়। লুক চলে যায় দুজনে যখনই এটা হয়, ডিরেক্ট লুক। হ্যাঁ ধরো কিছু হচ্ছে ওখানে, কেউ একজন ধরো ওই দাঁড়িয়ে আছে ওই দিকটাতে, তুমি বলছো আচ্ছা আমাকে শর্টে ডাকছে, হ্যাঁ আসি। ওরা তো তুমি দেখিয়ে দিয়েছো, তুমি এরকম হঠাৎ করে ও ডিরেক্ট হাসছিল জানো তোর এক্সপ্রেশন। না এরকম আমি পাইনি, মানে এরকম তেল দিয়ে কথা বলছে বা এরকম। ঠিক আছে, আমরা গরমে বরং এই তেল চিপচিপে আলোচনাটা বন্ধই রাখি, কিন্তু কুসুমে কি হচ্ছে সেটা একটু বল। কি হচ্ছে বলো? কুসুমে আপাতত লাস্ট এপিসোডে দেখা গেছে আমি মেয়ে সেজেছি, তো শুধুমাত্র কুসুমকে জ্বালানোর জন্য, যাতে কুসুম বোঝে যে আয়ুষ কতটা ওকে ভালোবাসে, আর কুসুম নিজের মনের কথা যাতে আয়ুষকে বলে দেয়, তো সেটাই হচ্ছে। এদিকে তার উল্টো দিকে হেল্প করতে গিয়ে অনুশ্রী আবার সন্দেহ করছে যে আমি অন্য মেয়ের সাথে আবার পালাচ্ছি নাকি। তো তো আমি ভুল বুঝে আর কি আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, কিন্তু আমি মনিকে মিথ্যা কথা বলছি যে কি আমার বাবা দাদার জন্য খুব মন খারাপ করছে, তো আমি গ্রামের বাড়িতে যাচ্ছি। তো মনি এখনও সেটা জানে না, তো মনি আমাকে বলেছে যে কি হ্যাঁ তুমি রেস্ট নাও, আমি বন্দোবস্ত করে দিচ্ছি আর কি, এই অবধি আর কি। কিন্তু এই যে কার্যকলাপ করছি, এটা যখন মা জানতে পারবে সেই তখন যে কি অবস্থা হবে সেটা তো মনে হয় কুসুম দেখতে হবে, বুঝলে? শুনি মনি দাদা এটা ছাল চামড়া উঠবে আর কি হবে। বলছি ছাল চামড়াটা যে, আচ্ছা আমাকে এটা বলো তো মা হয়ে, যে প্রত্যেক বাঙালি মায়ের কমন ডালে পিঠে ছাল তুলে নেবো, তোমরা ছালটা তুলে কি করো? ডুগডুগি বানাও, মানি ব্যাগ বানাও, কিছু ইউজ করো? আমি না আমার ছেলে যখন ছোট ছিল বলতাম মেরে মাথা ফাটিয়ে দেবো, ঘুরে পড়াশোনা হচ্ছে না, এটা আমি এক্ষুনি তো বললাম, শুধু এটা মেরে মাথা ফাটিয়ে দেবো, কোথায় থাকে মাথাটা, এরকম বলে আমি বলতাম। আমার পাশের বাড়ি এক মাসিমা মেসোমশাই থাকতেন, একদিন ওর মাসিমা বলছে ও অঞ্জনা চিৎকার করছে। আমি বলছি কী হলো? জানলা হচ্ছে, হ্যাঁ মাসিমা কী হয়েছে, কিছু বলছে? বলো মাথাটা ফাটিয়ে দিলে তো তোমাকেই ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, ফাটিও। তো কিছুই হয় না, ওটা বলে একটুখানি নিজের রাগ প্রদর্শন হয়, আর কিছু না, ইরিটেশন প্রদর্শন, রাগও বলবো না। না না ঠিক আছে, তুমি প্রদর্শন করো না, আমরা ভয় পেয়ে যাবো। তো সেই ভয় থেকে বরং আমরা জয় করে কুসুম দেখতে থাকবো, এবং সেই জন্য যদি একটুখানি কুসুমের জন্য সবাইকে ওয়েলকাম করে দাও। এই যে তার জন্য ও আছে। আমরা ভাড়া করে নিয়ে এসেছি। হ্যাঁ, তো রোজ জি বাংলার পর্দায় সোম থেকে রবি সন্ধ্যে 7টায় কুসুম দেখবেন। ওদের দেখবেন আর ওদের